আজকে তোমাদের মাঝে শেয়ার করব আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি। তো চলো আমি কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কিছুটা তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। লাল লাল হয়ে গেলে এ পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নেব। এখানে আমি মশলা দিয়েছি শুকনা মরিচ, ধনে, আদা, রসুন, একটু জিরা বেটে নিয়েছি। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব কাঁচা ভাব যাওয়া পর্যন্ত। তারপর এখানে আমি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে আর কিছুটা গরম মশলা দিয়ে দিলাম কয়েকটা, দারচিনি, এলাচ, লং, তেজপাতা দিয়ে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিব। একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে মাংসের ফ্লেভারটা ভালো আসবে। ভালোভাবে মশলার সাথে মাংসটা মিক্স করে নিব। এ পর্যায়ে একটু লবণ দিয়ে দেব, আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। এদিকে আমি আলুগুলো উঠিয়ে নিয়েছি। আলুগুলো ভালোভাবে ভর্তা করে নেব। একদম মিহি করে নেওয়া যাবে না, কিন্তু একটু গোটা গোটা রাখা লাগবে। এ পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে আলু কিছুক্ষণ রেখে দিব। এদিকে মাংস আমি ঝোল দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। মাংস আমার রান্না করা হয়ে গেছে, ঝোলও প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আলুগুলো আমি দিয়ে দিব। ভালোভাবে মাংসের সাথে আলুগুলো মিক্স করে নিব। এটা ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে রান্না করতে হবে। একটু পর পর নাড়া দিতে হবে, কারণ আলু নিচে লেগে যায়। আর হ্যাঁ, একটু সাবধানে নাড়তে হবে, এগুলো কিন্তু হাতে ছিটকে আসে। ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঝোলগুলো শুকিয়ে নেব। শুকিয়ে গেলে এ পর্যায়ে আমি কিছুটা গরম পানি দিয়েছি। অবশ্যই গরম পানি দিবেন, ঠান্ডা পানি দেওয়া যাবে না। ঠান্ডা পানি দিলে কিন্তু আলু ঘাটির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এদিকে আমি ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু ভাজা জিরের গুঁড়া দিতে হবে। আর শুরুতে আমি যে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটুকু দিয়ে দিব। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ এই পর্যন্ত পাশে থাকার জন্য।